হচ্ছিল। আপনি না এলে হয়তো কোনোদিন এত বড় কিছু করবার সাহস পেতাম না দিদি। ভেতরে ভেতরে জানতাম যে ঠিক হচ্ছে না, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতাম না। কিন্তু একটা প্রশ্ন আছে আমার, মোড়ল কি আর কোনো সমস্যা করবে না? সে তো এবার থামবে বলে মনে হয় না। করতে পারে, সহজে ছাড়বে না তোমাদের। কিন্তু এখন তুমি একা নও নিমাই। আজ দেখলে কতজন পাশে দাঁড়ালো তোমার ধীরে ধীরে। কমলা ঠাকুমা এলেন, সুভদ্রা এলো। ভয় দেখিয়ে মানুষকে চিরকাল দমিয়ে রাখা যায় না। একবার মানুষ জেগে উঠলে সেটা আর এত সহজে থামানো যায় না। দিদি, আপনার কথা মনে থাকবে আমাদের সারা জীবন। আর একটা কথা, আমার মেয়ে আজকে প্রথম ইলিশ খাবে। আজকে বিক্রির টাকা থেকে একটা ইলিশ কিনেছি বাড়ি ফেরবার পথে। এটাই তো সবচেয়ে বড় পাওয়া নিমাই। আমি চাই তোমার মেয়ের অনেক উন্নতি হোক। আজকের দিনটাও মনে থাকবে। বাবার সাথে বাজারে এসেছিল, দেখেছে কি হয়েছে। আমি চাই আমার মেয়ে বড় হয়ে আমার মতো এরকম ঝামেলার মধ্যে না জড়াক, এবং তার খুব সুন্দর একটা জীবন হোক। নিমাই, তোমার মেয়েকে বলো তার বাবা প্রতিবাদ করেছিল, আর সেজন্যই গ্রামের ভবিষ্যৎ এবং তাদের সংসারের ভাগ্য বদলে গেছে। ধন্যবাদ দিদি। আমি মন থেকে বলছি, এইসব কিছুর সাথে আমার মেয়েকে শেখাবো যেন সে আপনার মতো হয়। ভালো থেকো তোমরা, আর সাহসটা ধরে রেখো। আবার দেখা হবে। এখন চলি। খা মা, খা। কেমন লাগছে? ভালো লাগছে তো? এই প্রথম তুই ইলিশ মাছ খাচ্ছিস, সেই জন্য জিজ্ঞেস করছি। আসলে এর আগে তুই আমার কাছে অনেকবার ইলিশ মাছ খাওয়ার বায়না করেছিস, কিন্তু তোর বাবার এমন সামর্থ্য ছিল না যে তোকে ইলিশ খাওয়াই। বাবা, এটাই কি ইলিশ? এত সুন্দর গন্ধ। মা রান্না করেছে। মাছ খুব সুন্দর লাগছে আমার। হ্যাঁ মা, আমি রান্না করেছি। আর তোর বাবা শুধু তোর জন্য কিনে এনেছে। তোমার বাবার পরিশ্রমের টাকায় কেনা। আজ থেকে এই মাছ তোমার বাবা নিজে বেচছে। দেখলি তো? এতদিন তোর বাবা শুধু পরের জন্য কাজ করেছে, তাই নিজের জন্য কিছু করে আসতে পারেনি। আর এখন তোর বাবা সাহস করে নিজের কাজ করা শুরু করেছে। বাবা, আবার কিনবে? আবার খাবো। এবারে আমরা সবাই মিলে আরো বেশি করে খাবো। কিনবো মা, এখন থেকে প্রতিদিন না হলেও মাঝে মাঝে কিনবো। এখন থেকে আমরা মাঝে মাঝেই ইলিশ মাছ খেতে পারবো, কারণ আমাদের আর মোড়লের উপরে ভরসা করে বাঁচতে হবে না। হবে। আর শোনো, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। এতদিন যা বলেছি, যেভাবে বলেছি, সেটা ঠিক ছিল না। তুমি কখনো দোষী ছিলেই না, কিন্তু আমি তোমাকে দোষী মনে ভেবে চূড়ান্ত অসম্মান করে গেছি প্রতিদিন। আমাকে তুমি ক্ষমা করে দাও গো। সুভদ্রা, কষ্টে মানুষ অনেক কথা বলে, সেটা নিয়ে পড়তে চাই না আমি। আমরা একটা সুখী পরিবারের মতো সবাই একসাথে থাকবো এরপর থেকে। কেউ আমাদের আলাদা করতে পারবে না। না, আমাকে আজ তুমি বলতে দাও। এতদিন ভুল মানুষকে দোষ দিয়ে সংসারের অশান্তি বাড়িয়েছি। আসল সমস্যা ছিল মোড়ল, তোমার অক্ষমতা না। সেটা বুঝতে বড্ড দেরি হয়ে গেছে। তাই আমার আজকে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। ওই শয়তান মোড়লের জন্য আজ আমাদের সংসারটা ভেঙে যেতে পারত, কিন্তু ওই শহরের ভালো মানুষ মহিলাটি এসে আমাদের সংসার বাঁচিয়ে দিলেন। দেরি হয়নি সুভদ্রা, এখনো সময় আছে। আমরা একদিন স্বপ্ন দেখেছিলাম আমাদের মেয়েকে টাটকা ইলিশ খাওয়াবো। সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে, আর এই স্বপ্ন কোনো লাখ টাকা দামি স্বপ্নের থেকে কম নয়। বাবা, তোমরাও খাও বাবা, আমি একা খাবো না। হ্যাঁ রে মা, আমরা সবাই খাবো, চল খাওয়া দাওয়া করি, চল। আর আমরা তাহলে পুরনো কথা নিয়ে একদম ভাববো না। আর সবাই গ্রামের মানুষরা এক জায়গায় হয়ে এমনভাবে থাকবো যাতে মোড়ল আর আমাদের সাথে কোনো চালাকি করতে না পারে। এখান থেকে আমরা এটাই শিখতে পারলাম যে অন্যের বুদ্ধিতে চললে এবং সঠিক সময় প্রতিবাদ করতে না পারলে শুধু নিজেরই ক্ষতি হয়। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আমি কেন বাধ্য হলাম মোড়লের কাছে কাজ ছেড়ে দিতে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে গল্পটা শেয়ার করো। আর কেমন লাগলো আমাদের গল্প আমাদের জানিও।